Please sing a song for me. Yo, MCAI in the cloud. Look at this. Isn't it amazing? আমার হাতে একটা অদ্ভুত এডুকেশনাল রোবট এবং আমি কোথায় আছি জানেন? আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট যার নাম হচ্ছে ওয়াচিয়াংবে, যা সেনজেন চায়নায় অবস্থিত। বলা হয় পৃথিবীর যত বড় বড় ইলেকট্রনিক্স ব্র্যান্ড আছে তারা সবাই এখান থেকে মাল নেয়। আপনি যদি শার্ক ট্যাঙ্ক দেখে থাকেন তাহলে যত ব্র্যান্ড দেখে থাকবেন তারা বেশিরভাগই এখান থেকে মাল নিয়ে নিজেদের লোগো লাগিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেল করে। তাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চায়না থেকে কিভাবে ইলেকট্রনিক্সের কোনো ব্যবসা শুরু করতে হয়। ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন, খুব কাজে আসবে। এই মার্কেটে এমন এমন প্রোডাক্ট পাওয়া যায় যা এখন পর্যন্ত লঞ্চই হয়নি বা কোথাও পাওয়া যায় না। তাই ব্যবসা শুরু করার আগে এই মার্কেট ঘুরে কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান সেই প্রোডাক্টটি সিলেক্ট করুন। এরপর এদের জিজ্ঞেস করুন এই প্রোডাক্টের এমওকিউ বা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত, এবং আপনি চাইলে কিন্তু আপনি নতুন কোনো প্রোডাক্টও এদের দিয়ে বানিয়ে নিতে পারেন। এখানে কিন্তু খুব ভালো দামাদামি চলে, তাই যে প্রোডাক্টটি সিলেক্ট করেছেন সেই প্রোডাক্টে বিভিন্ন দোকানে দামাদামি করুন। এরপর এই প্রোডাক্টের একটা এইচএস কোড থাকে, এই এইচএস কোড দিয়ে আপনি বোঝার চেষ্টা করুন এর ট্যাক্স কত। এইচএস কোড হচ্ছে বাংলাদেশে ইম্পোর্ট করার জন্য আপনার কত ট্যাক্স হবে এই কোড দিয়ে জানা যায়। তারপর দেখুন প্রোডাক্টের প্রাইসের সাথে ট্যাক্স যোগ করার পরে দাম কত আসে এবং এই দামে আপনি বাংলাদেশে সেল করতে পারবেন কিনা। এখন আপনার প্রোডাক্টগুলোকে বাংলাদেশে নিয়ে যেতে হবে, এর জন্য আপনার লজিস্টিক পার্টনার লাগবে। মার্কেটে প্রচুর লজিস্টিক পার্টনার আছে, কিন্তু আমি আপনাকে একটা ইন্টারেস্টিং সলিউশন দিতে পারি। ইনফ্যাক্ট আপনি যদি এখানে এসে সব প্রোডাক্ট নাও দেখতে পারেন তারও একটা সলিউশন দিয়ে দিচ্ছি। আপনাকে যা করতে হবে তা হচ্ছে মুভ অন নামের এই অ্যাপটাকে জাস্ট ডাউনলোড করতে হবে। তাহলে আপনি ঘরে বসেই চায়না থেকে বা এ ধরনের মার্কেট থেকে বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন। ইনফ্যাক্ট আপনাকে চায়নাতে আসতে হবে না, আপনি যদি আলিবাবা থেকেও প্রোডাক্ট সিলেক্ট করেন সেই প্রোডাক্টও কীভাবে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন তার সমাধানও দিয়ে দিচ্ছি। মুভ অন অ্যাপটা ডাউনলোড করেছেন, মুভ অন অ্যাপে যান। এখানে রেজিস্ট্রেশন শেষে আপনাকে ঠিক এই জায়গাটাতে শিপ ফর মি নামে একটা অপশন দেখাবে, সিলেক্ট করুন। সিলেক্ট করলে ওরা জিজ্ঞেস করবে আপনি কোথা থেকে ইম্পোর্ট করবেন। এখন নিশ্চয়ই চায়না থেকে ইম্পোর্ট করছেন, তাই চায়না সিলেক্ট করুন। কোথায় ডেলিভারি নিতে চান, বাংলাদেশে ডেলিভারি নিতে চাইলে বাংলাদেশে সিলেক্ট করুন। তারপর এই অ্যাপ থেকে জানতে চাবে আপনার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি। ধরুন আমি একটা এগ বাস্কেট ইম্পোর্ট করতে চাচ্ছি, আমি এখানে লিখবো এগ বাস্কেট, এবং যেহেতু এটা কিচেন ক্যাটাগরির মধ্যে পড়ে আমি সিলেক্ট করে দেবো এটা কিচেন ক্যাটাগরি। এরপর এই প্রোডাক্টটার ছবিটা, এই প্রোডাক্টটার সাইজ কত হতে পারে, এই প্রোডাক্টটার সিবিএম অথবা এই প্রোডাক্টটার কত ওজন হতে পারে সব লিখে দিন। আপনার সকল ডিটেলস ফিল আপ হলে আপনি রিকোয়েস্টটা সাবমিট করে দিন। এখানে একটা অ্যাড্রেস দেখাবে, আপনার চাইনিজ সাপ্লায়ারকে বলুন এই অ্যাড্রেসে মালটা পাঠিয়ে দিতে। এতে কিন্তু আপনার উপকারও হবে, আপনার রিস্ক থাকবে না যে কী ধরনের মাল পাঠাচ্ছে। মুভ অন এই অ্যাড্রেসে মাল আসার পরে চেক করেও দিবে। খেয়াল রাখবেন ওই অ্যাড্রেসে পাঠানোর আগে সাপ্লায়ার পেমেন্ট সব কিছু ক্লিয়ার করে দিবেন। এরপর মুভ অন যেটা করবে, আপনি অ্যাপে আবার ফেরত আসলে আপনি যদি অর্ডারটাকে কমপ্লিট করেন, মুভ অন আপনার জন্য প্রোডাক্টটাকে বাংলাদেশে এনে কাস্টমস ক্লিয়ারেন্স করে আপনার অ্যাড্রেসে পৌঁছিয়ে দিবে। পুরো প্রসেসটা কিন্তু 100% ট্র্যাকেবল, আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। ইনফ্যাক্ট আপনার যদি মনে হয় আপনি এত কিছুই বুঝতে পারছেন না কিভাবে কি করবেন, তারও সমাধান আছে। মুভ অন আপনার জন্য সব কিছুই এই পুরো অর্ডার প্রসেসটা নিজের থেকেই করে দিবে। ইনফ্যাক্ট শুধু বাংলাদেশ না, আপনি যদি চান চায়না থেকে ইউএসএ ডেলিভারি করবেন বা অন্য কোনো দেশে ডেলিভারি করবেন, দুবাইতে ডেলিভারি করবেন, তাও কিন্তু মুভ অন দিয়েই সম্ভব। শুধুমাত্র ঘরে বসে একটা অ্যাপ দিয়ে সব কিছু করে ফেলতে পারবেন। আমি ঘাটাঘাটি করে যা দেখলাম এবং ওদের সাথে কথা বলে যা বুঝলাম, ওরা প্রায় 100+ কান্ট্রিতে এ ধরনের সার্ভিস ওপেন করতে যাচ্ছে। বাংলাদেশি একটা কোম্পানির এ ধরনের ক্রস বর্ডার শিপিং এবং পুরো সার্ভিসটা দেখে আমি সত্যিই ইমপ্রেসড। আমি আশা করি ঠিক এই পদ্ধতি ব্যবহার করে আপনিও আপনার নিজের একটা ইলেকট্রনিক্স ব্র্যান্ড তৈরি করে ফেলতে পারবেন। প্রসেসটা কিন্তু খুব কঠিন না, আপনি চাইলেই পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী অজানা কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।